আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন শুধুমাত্র 3 বার সূরাতুল কাউসার পাঠ করলে কি লাভ হয়, কি উপকার হয়। অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। যদি আপনারা করেন তাহলে আপনাদের অনেক উপকার হবে, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। তো আমলটি করতে হলে আপনাদেরকে প্রথমেই সূরাতুল কাউসারটা শুদ্ধভাবে আপনাদেরকে শিখতে হবে। আমি যেরকমভাবে বলি এরকমভাবেই আপনাদেরকে শিখতে হবে। যদি এরকম সহি শুদ্ধভাবে আপনারা শিখতে পারেন, ইনশাআল্লাহ এই আমলটি আপনাদেরকে একটি মূল্যবান জিনিস উপহার দিবে। এই জন্য আমলটি করার শুরুতে আপনাদেরকে প্রথমে পবিত্রতা অর্জন করতে হবে। সুন্দর করে আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতনে সুন্দর করে আপনাদেরকে অজু করতে হবে। অজু করে পবিত্র হয়ে পাক পবিত্র হয়ে আপনাদেরকে এই আমলটি করতে হবে। তাহলে আসুন এই আমলটি কিভাবে করব এই বিষয়টা আমরা প্রথমে জেনে নিই। প্রথমে আমরা এই আমলটি করব কোন সময় করব। এই আমলটি যে কোনো সময় আমি করতে পারি। আপনার সারাদিন সারা রাত যে কোনো সময়ে ইচ্ছা হোক আপনি এই আমলটি করতে পারেন। কিন্তু যদি একটি সময় আপনি এই আমলটি করুন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 100 থেকে 100% গ্যারান্টি এই আমলটি কবুল করবেন ইনশাআল্লাহ। এই সময়টি হলো যেই সময় আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করি, রাত 3টা থেকে 3:30 পর্যন্ত, রাত 3টা থেকে 4টা পর্যন্ত। ওই সময় হলো তাহাজ্জুদ নামাজ পড়ার মূল সময়। ওই সময় যদি আমরা এই আমলটি করি আল্লাহ পাক রব্বুল আলামিন 100% গ্যারান্টি এই আমলটি আপনাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। তো এই আমলটি আপনারা কি করবেন, ভোর রাত্রে উঠে 3টা, 3:30, 4টার দিকে উঠে সুন্দর করে অজু করে নামাজের মুসল্লায় চলে যাবেন। নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন অথবা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। আদায় করার পর ওই নামাজেই আপনি নামাজের শুরুতে বসে এই আমলটি করবেন। তাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই আমলটি কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তো নামাজের পরে আপনি সুন্দর করে নামাজের শুরুতে বসে প্রথমে ইস্তিগফার 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতটুকু আদায় করলেও চলবে। যদি আপনি পুরো ইস্তিগফার পারেন তাহলে পুরোটা আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারটা আপনি 3 বার আদায় করতে পারেন। তারপরে আপনারা দুরুদে ইব্রাহিম, যেই দুরুদ শরীফটা আমরা নামাজে পড়ে থাকি, এই দুরুদ শরীফটা 3 বার আদায় করবেন সহি শুদ্ধ করে। আমি যেরকমভাবে বলতেছি এরকমভাবেই আপনারা পড়ার চেষ্টা করবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে আপনারা দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পর চক্ষু দুটি বন্ধ করে সূরাতুল কাউসার 3 বার পাঠ করবেন এরকম ভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন
ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকমভাবে আপনারা সূরাতুল কাউসার 3 বার পাঠ করবেন চক্ষু বন্ধ করে। আমি চক্ষু বন্ধ করি নাই, কারণ আপনারা ভিডিও দেখতে গেলে একটু খারাপ দেখা যাবে, এই জন্য আমি চক্ষু খোলা রেখেছি। এজন্য আপনারা চোখ দুটি বন্ধ করে আমলটি করবেন। চোখ দুটি বন্ধ করে আমলটি করলে কি হবে, চোখ দুটি বন্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আপনি বিশ্বাস রেখে, ধ্যান খেয়াল রেখে, একমাত্র আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে, একমাত্র আল্লাহ তাআলার কাছেই যদি আপনি চান, ইনশাআল্লাহ এই আমলটি আপনার কাজে আসবে। তারপর আপনি সূরাতুল কাউসার যখন 3 বার পাঠ করবেন চক্ষু বন্ধ করে, 3 বার পাঠ করার পর আবার দুরুদে ইব্রাহিমটা আপনারা 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করলেই আপনার আমলটি সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি এই আমলটি সম্পূর্ণ করেন, আপনাদের এই আমল করলে কি লাভ হবে, কি ফায়দা হবে, আসুন এখন জেনে নিন। তো এই আমলটি যদি আপনারা করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অনেক ধরনের সমস্যার সমাধান করে দিবেন। যেরকমভাবে আপনি যদি টাকার অভাবে থাকেন, তাহলে এই টাকার অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। যদি আপনি ধন সম্পদের দুর্বলতায় থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ বাড়িয়ে দিবেন। আর যদি আপনি ঋণগ্রস্ত থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি খাজানা থেকে আপনার ঋণগুলা পরিশোধ করে দিবেন। এবং আপনাদের যত প্রকারের জরুরত হাজতগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকারের জরুরত হাজতগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তো এই আমলটি আপনারা একমাত্র আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে রাজি খুশি করার জন্যে একমাত্র আল্লাহ তাআলার কাছেই চাইবেন, ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। যারা যারা এই আমলটি করতে ইচ্ছুক, এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন, অনুমতি নিয়ে নিন। ইনশাআল্লাহ আপনার এই আমলটি কবুল হয়ে যাবে।